নমস্কার বন্ধুরা, আমি জলি ব্লগ দিয়ে জলি বলছি। আমি আপনাদের কাছে আবারও একটা তালের পিঠে নিয়ে আপনাদের কাছে এসেছি। সামনেই জন্মাষ্টমী, কিন্তু আমার মনে হয় জন্মাষ্টমীর পরেই ভিডিওটা আপনাদের কাছে আমি শেয়ার করতে পারবো। তো দেখুন, আমি তালের পিঠে বানিয়েছি। এটা আমার দিদার কাছে খুব খেতাম। তো এবছরে আমি আপনাদের কাছে সেটা শেয়ার করলাম। আগের বছর বানিয়েছিলাম, ভুলে গেছিলাম, তো আবার বানিয়েছিলাম। তো আমরা খেয়েছিলাম, তো খুবই ভালো হয়েছিল। আর তো আবারও আপনাদের কাছে আমি বানালাম। তো দেখুন, এটা তালের পিঠে কলা পাতায় সেকে হয়, খুব সুন্দর। এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি, তালটাকে আমি ছাড়িয়ে আপনাদেরকে ঘষা মেশিন দিয়ে ঘষে আমি আপনাদেরকে দেখাবো। তো আমার এটা একটু স্কিপ হয়ে গেছে, তো কিছু মনে করবেন না। এখানে আমি কলা পাতা নিয়েছি। কলা পাতাগুলো আমি ভালো করে কেটে, ঠিক এরকম সাইজের কেটে আমি ভালো করে জলে ধুয়ে নেব। ধুয়ে আপনাদের কাছে আসছি। তো কলা পাতাগুলো 5-10 মিনিট ভিজিয়ে রাখবো। আমি একটু ভিজিয়ে রেখে তারপরে আমি দেখুন কলা পাতাগুলো কেটে নিয়েছি, সব ধুয়ে রাখছি। 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি ধুয়ে একটা করে তুলছি। দেখুন, এখানে তালের পাল্প এখানে নিয়ে নিলাম। আর এই বাটি মাপে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, ময়দা নিয়েছি সরি। আর চালের গুঁড়ো 1 বাটি নিলাম, আর সুজি নিয়েছি, আর এখানে চিনি নিয়েছি। আমার চালের গুঁড়োটা একটু স্কিপ হয়ে গেছে। এখানে আমি নারকেলের কোকোনাট মিল্ক নিয়েছি 1 প্যাকেট। এখানে আমি 5-6টা কলা নিয়েছি, ড্রাই ফ্রুট নিয়েছি, কাজু, কিশমিশ আর মৌরি দিয়ে করবেন, খুবই ভালো লাগে। আর তালের পাল্পটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে সব মিক্সড করছি। তো তালের পাল্পটা একটু আমার স্কিপ হয়ে গেছে। তো যেই বাটির ময়দা আর চালের গুঁড়ো চিনি নিয়েছি, ওই বাটিরই দু বাটির একটু কম তালের পাল্পটা হয়েছে। তো সেগুলোকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে 5-7 মিনিট আমি ভালো করে মাখিয়েছি। যতটা ফেটিয়ে মাখবেন ততটাই সুন্দর হবে। এখানে আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণ আমি কলা পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে প্লেটে তুলে রেখেছিলাম, ওগুলোকে শুকনো কাপড় দিয়ে ভালো করে আমি মুছে নিচ্ছি। আর এখানে একটা থালা নিয়েছি, থালাটাকে আমি উবুর করে নিয়ে থালার ওপরে দেখুন কলা পাতাগুলোকে দিয়ে আমি ভালো করে একটু তাওয়াতেও আমি সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পরে আমি এর মধ্যে একটু করে তেল ব্রাশ করে দিচ্ছি। দেখুন, চামচ দিয়ে আমি তেলগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার তালের যে মিশ্রণটা আমি করে রেখেছি সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। হাত দিয়েই করলাম, আমার হাত দিয়েই সুবিধা মনে হয়। তো আপনারা পারলে আপনারা চামচ দিয়েই করবেন, আমার হাত দিয়েই সুবিধা মনে হয়। আমার জায়গাটা খুবই ছোট তো বন্ধুরা, সেজন্য আমি আর করলাম না। দেখুন, এখানে আমি একটা যেটা চাপা দিচ্ছি ওপরে কলা পাতাটা, ওর মধ্যেও আমি কিন্তু তেল মিশিয়ে নিয়েছি, দেখুন দেখালাম। আর দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম। আর স্টোভের মধ্যে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার উপরে আমি একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম, জাস্ট একটুখানি দিতে হবে। দিয়ে আমি তাহলে ওই কলা পাতায় শেখা পিঠেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো মতো ভেজে নেবো। একটু চাপা দিয়ে দিলাম। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। খুব লো আঁচেতেই করবেন, তাহলে খুব ভালো হবে। হাই আঁচে করবেন না। আমি আস্তে আস্তে লো আঁচেতেই করছি। দেখুন, খুবই টেস্টি লাগে আর খুব সুন্দর হয়। এটা আমার দিদার হাতে আমি খেয়েছিলাম, সেটাই অনেক দিন পরে আবারও আমি বাড়িতে বানিয়েছিলাম। তো আমার তো খুবই ভালো লেগেছিল। আগে বাড়িতে আমি ট্রাই করেছিলাম, তারপরে আবার মনে করে আপনাদের সাথেও এটা আমি শেয়ার করলাম। বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন, আবারও একটা নিয়ে আমি করে নিয়েছি, দুটো করে নিয়েছি। আর আবারও তাওয়ার মধ্যে আবারও তেল দিয়ে দিলাম। আমার একটা হয়ে গেছে, আবারও আপনাদের দেখানোর জন্য আর একটা আমি করে দেখাচ্ছি। আপনাদের যদি এটা আমার ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউবে 3টেতেই আমি দিই। তো দেখুন, এখানে আবারও দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। আবারও কলা পাতা একটা বসিয়ে দিয়েছি। এটা তুলতে খুব আস্তে ধীরে এই কাজটা করতে হয়, তা আপনারা একটু ধৈর্য ধরে আস্তে ধীরে কাজটা করবেন, কেন খুবই টেস্টিফুল একটা আপনাদেরকে পিঠে আমি দেখালাম। তো আপনারা আমার পাশে থাকবেন বন্ধুরা, একটু সাপোর্ট করবেন।
আর আমাকে জানাতে ভুলবেন না, কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা। তার সাথে একটু বেঁচে গেছিলো বলে আমি তালের বড়াও করে নিয়েছি, তো সেটাও আপনাদেরকে দেখালাম। যদি ভালো লাগে পাশে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা ব্লগ নিয়ে